মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী এই কবরের পাড়ে আমার সন্তান শুয়ে আছে আমার নবী ডাক দিয়ে গো আম্মা এই কবরে আপনার সন্তান কেমন আছে আপনি জানেননি এই মহিলাটা ডাক দিয়ে কয় আমি তাকায়া দেখলাম এই আমি জানি না গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এই কথা বলার পর আমার নবী বলে মা আপনার সন্তান কবরে ভালো নাই আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে আপনারা জবান খুলে বলেন এই মুহূর্তে আমার আম্মা যদি জানে আমার মাথা ফেটে গেছে আম্মাকে হাসবে না কাঁদবে ওই মহিলাটা যেই মাত্র শুনেছে আমার নবী বলেছেন মাগো আপনার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে এই কথা শুনি না মা কাঁদে না মা মুস্কি মুস্কি হাসি শুরু করলো আল্লাহর হাবিব ডাক দিয়ে কি মা আপনার সন্তানের গায়ের মধ্যে এত জাহান্নামের আগুন এই কষ্টের সংবাদ শোনার পরেও আপনি অশ্রুসিক্ত নয়নে বুক না বাসাইয়া আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এই কথা বলার পরে রে বাবা ওই মহিলাটা তখন তার দুঃখের কথা বলা শুরু করলো ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহু আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি হাসি কেন জানেননি আমার পোলাটার আমি পেটের মধ্যে ধারণ করেছি আমার পোলাটা পেটের মধ্যে তাইকে আমার লাথি দিয়েছে এরপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই মনে মনে ভাবলাম একটু কষ্ট লাগলো আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে কথা কোন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ পেটের আইখা পোলাটারে কষ্ট করেছি সন্তানটারে ভূমিষ্ঠ করার সময় কষ্ট করেছি এই সন্তানটারে বড় করেছি বড় কষ্ট করেছি কিন্তু আমার পোলাটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল আমি তখন মুরব্বী হয়ে গেলাম আমার পোলা আমার খবর নেয় না বার্ধক্যের যন্ত্রণা আবার অভাবের যন্ত্রণা সব এক হয়ে গেছে এক হওয়ার পরে আমি আর মানতে পারি নাই আমি তখন মনে মনে ভাবলাম আমার পোলাটা দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে শেষ পর্যন্ত আমার পোলাটা এমন ব্যবহার করেছে আমার কষ্টের মাত্রা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলছি আল্লাহ আমার পোলা আমার কষ্ট দেয় ও আল্লাহ গো তুমিও তারে মরার পরে কষ্ট দিও আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে এই জন্য আমি আনন্দে হাসতেছি কারণ আমি ফাগুনের ডাক আল্লাহ শুনেছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা বাবার দোয়াও লাগে বদদুয়াও মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি গোবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি
আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। আপনি মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা কি তাহিরি দরকার আছে? ফিরে গেছে মুড়ি দিয়া লাউ লয়ে যাবেন, হইল মাছ লয়ে যাবেন। আব্বা আনলে আনছি, আব্বা কান চজন বড় রাখো। আর আব্বার এই কথা জিজ্ঞাসা তোমার মা বাপে লাগে রাখছো নি? আব্বা ভাইছে গামলা বইরা খাইতো। যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমার সেবাই বড় সেবা। এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই পেশাব। আমি আপনারা জানেন যে বাংলাদেশের সব জায়গাতে আমার মাহফিল আপাতত স্থগিত রেখেছি। তো এই মাহফিলগুলো আমি আমাদের জনাব ল্যাবের সম্মানিত পরিচালক ফারুক আহমদ ভাই, তিনি আপনাদের মহব্বতে মাহফিলগুলো আগে এন্ট্রি করেছিলেন। সব দিক দিয়ে বন্ধ হলো। এই মাহফিলগুলো আমি মানবতা এবং মানবিকভাবে আপনাদের দিকে তাকিয়ে এই মাহফিলটিকে সিলেক্ট রাখা হয়েছে। সকাল 10টায় বের হয়েছি, গণসংযোগ করে ডাইরেক্ট এখানে এসেছি। ওখানে আরো সংযোগ 1-1.5 ঘন্টা লাগলো, সব ফালাইয়া দিয়ে আস্তে আস্তে তারপর তাড়াহুড়ার ভিতরে দেরি হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের সকলের ধৈর্যকে আমি সাধুবাদ জানাই। এখান থেকে আমার আরেকটি জায়গায় যেতে হবে। এসেছিলাম 11:15 কাছাকাছি সময়, তারা একটু মেহমানদারি করবেন, সময়টা আবার ঘরের ভিতরে চলে গেছে। যাই হোক, ব্যস্ততা এবং পরিস্থিতি মানিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে এনেছেন, আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি যা আসতে পারছি আপনারা খুশি না বেজার? একবার না আর চাইতে আইসি যে ভালো লাগতেছে না, না অসম্ভব ছিল। এমন পেছে পড়ছিলাম সারাদিন, শুধু মোটর সাইকেল দিয়ে ঘুরছি প্রায় 2 ঘন্টার উপরে, বিভিন্ন জায়গা 3 ঘন্টা না, উনি তো সাথে ছিলেন। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, সুন্নিয়তের জন্য একটু ক্ষুদ্র চেষ্টা করার, সবকিছু বিসর্জন দিয়ে সুন্নিয়তকে আরো ডেভেলপ করার চিন্তা চেতনা এবং মানবিক দেশ গড়ার লক্ষ্যে নিজেকে নিবেদন করার মানসে রাজপথে কাজ করে যাচ্ছি। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আছে। 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃজন করেছেন। সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষ, মানুষ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমারে অতি সুন্দর নমুনায় বানাইছি। সুন্দর নমুনায়। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না গো। একটা গলার বাঁশির সঙ্গে আরেকটা গলার বাঁশি মিলে না। আপনার কণ্ঠের সাথে কি আমার কণ্ঠ মিলে? ঘরের দরজা লাগানো থাকলো, ডাক দিলে মানুষের কণ্ঠের আওয়াজে বোঝে এটা মানিক মিয়া।
আর ভিতর দিকে যদি কণ্ঠ না বুঝে, ঘরের ভিতর দিকে বলে কে আপনি এসেছেন, তাইলে বোঝা গেল একটা পরিচিত কণ্ঠ আর একটা অপরিচিত কণ্ঠ। কিন্তু জবান খুলে বলেন কণ্ঠ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সেরা জীব। আবার আরেক জায়গায় বলতেছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এখন কই যাইবেন? মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। ওরা কারা? সমাজে কিন্তু অহরহ আছে। একমাত্র সুন্নিরা টেহার কাছে ঈমান বেচে না, বহুত বান্ডেল খাইয়া কালার পাল্টাই, এমন মৌলবী সমাজে আছে না? না, মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। ঈমান বড় না টাকা বড়? ঈমান কি হবিগঞ্জের বাজারে কিনতে পাওয়া যায়? এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, ততদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিবে কোন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বত মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আর বড় করে বলো কে? মাটির নিচে পলায় নাকি বাঁচার সুযোগ আছে? বিদেশ গিয়া পাল্টায়া ওই হসপিটালে ঢুকে গেলে কি বাঁচার ক্ষমতা আছে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জীবনের পর আমি আল্লাহ যে মরণ দিছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যারা পাস হবে, এই পরীক্ষায় যারা পাস হবে, হাসরের ময়দান তার সহজ হবে।
কি এটা কি লেখা দিয়ে জবানবন্দি কি দেয় মানে কি না লেখা সেটা বাইন দায় মনে হচ্ছে মনে গ্লাসের মনে একটা জবান আছে এটা মনে হয় ডাকনা দিয়া বন্ধ করে দিছে মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে আরে তখন জিগালাম কি তাই এটা কফি বাইন দাইন তো কফি খামু কেমনে আপনারা কি কষ্ট হইতেছে বাজার ওখানে ফর্দা দিছে গেলে বাতাস যাতে নাই মার হাবা কন্যা গেলে জবানবন্দি বলে পাগল নাকি আসলে দুনিয়ার মানুষ হ্যাঁ মুখ বন্ধ করে দিছি যা এটা জবানবন্দি খাওয়ান যেত কষ্ট হইতেছে আপনারা সারাদিনই বলে কষ্ট হইতো না কত বড় ভালোবাসার মানুষ মারহাবা কোন নাকি লেগা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম সুন্দর নমনে আমরা বানাইছে কে তাহলে সাজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি এই বড় এই বাবা গেটটা ব্লক করেন না বাবা সামনে ফিরেন না অসুবিধা কি এই ভলান্টিয়ার আপনারা কাজ করেন না আপনারা বয়ে দেন গেলে গেটটা খুলে দেন একটু মানুষজন সহজে চলে আসতে পারে বাজার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওকে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু 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 একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধু এক পাগল নবীর এক সাহাবীর কাছে আসলেন কার কাছে সাহাবী কারে কয় এখন কি কেউ সাহাবী হতে পারবে তাবি হতে পারবে তাবি হতে পারবে না না এখন ওলি আল্লাহ হতে পারবে কথা কোন ঠিক কিনা আমার যুবক ভাইরা সাহাবী তাকে বলা হয় যারা আমার নবীকে ঈমানের সাথে দেখেছে আবার ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তাদেরকে সাহাবী বলা হয় জোরে কোন ঠিক কিনা সাহাবীদের সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন আসহাবী কান নুজুম আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য এই জন্য নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে মা আনা আলাইহি ওয়া আসহাবী আমার নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করে তারাই হলো সুন্নি কথা বলেন ঠিক কিনা এক
লোক আমার নবীর এক সাহাবার কাছে এসেছেন, আসার পরে ডাক দিয়া কয় নবীর সাহাবী গো আমার, ও নবীর সাহাবী, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাইয়া দিছে। একটু পরে মেয়েটাকে আরেকজনে বিয়ের প্রস্তাব দিল। এই মেয়েটা সেই ছেলের কাছে বিয়ে বসে গেল। আমি মনে বড় কষ্ট পাইছিলাম, আমিও তো মানুষ, সেও তো মানুষ। আমার প্রস্তাব ফিরাইয়া দিল, তার প্রস্তাব গ্রহণ করলাম, আমার মন খারাপ লেগে গেছে। ও নবীর সাহাবী, আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি মেয়েটারে নিজের হাতে খুন করে ফেলাইছি। নাউজুবিল্লাহ। খুন করা কি ভালো না খারাপ? খুন করবেন, গুম করবেন, মানুষকে আঘাত করবেন, জীবন কোনোদিন মানুষকে খুন করবেন না। 10,000 কেন 10 কোটি টাকা দিল কেউ কাউকে মারবেন না, কথা কোন ঠিক কিনা? আঙ্গ দেশের মধ্যে গায়ে গায়ে লাগে, একজন আর একজন একটাটা দিয়ে গায়ে দিয়ে মাইরে ফেলায়। আরে বাবা তুমি মারো কেন? একটা কথা মনে রাখবা, এইগুলো ভালো না রে বাবা। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর, ওই লোকটা কয় সাহাবী গো, আমি যে তারে মেয়েটারে মাইরা ফেলাইছি, আমি তো বড় অন্যায় করেছি, আমার মাফ হবে নি? একটু দয়া করে আপনি আমারে বলেন না, আমার তওবা করার কোনো সুযোগ আসেনি? নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, তোমার আম্মা আসেনি? অন্য একটা সাহাবী কয়, যখন জিজ্ঞাসা তোমার আম্মা আসেনি, ওই ছেলেটা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী গো, আমার মা নাই। আরেক সাহাবী কয়, কি ব্যাপার? লোকটা খুনি, নিজের হাতে মেরে খুন কইরা জিজ্ঞাসা করতেছে তওবার রাস্তা আসেনি? সাহাবী তো দরকার ছিল তওবার রাস্তা আছে, তওবা পড়াই দিত। কিন্তু সাহাবী এই কথা না বইলা কেন হঠাৎ করে বলছে তোমার মা আসেনি? ছেলেটা বলছে হুজুর আমার আম্মা মারা গেছে। আরেকটা সাহাবী কয়, নবীর সাহাবী গো, আপনি তারে তওবা না শিখাইয়া কেন মায়ের কথা বললেন? এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা পাগল শোনো, সে যে অন্যায়টা করছে আমার কাছে যেমনে কইছে, এর অর্ধেক যায় যদি তার মার কাছে বলতো, মা যদি নামাজের সাড়িত বই আল্লাহর কয়, তো আল্লাহ আমার পোলা ভুল করেছে, ক্ষমা করে দাও, আল্লাহর কাছে সবচাইতে বিনা পর্দায় দোয়া কবুল হয় শ্রদ্ধেয় মার। কথা কোন ঠিক কিনা? মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলে যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। এই জন্য মা বাবারে কোনোদিন বদদুয়া দেওয়া যাবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ওই সাহাবীকে হয়তো সন্তানটা খুন করতে পারে, কিন্তু মা যদি সন্তানের জন্য আল্লাহরে কয়, আল্লাহ আমার পোলাটা ভুল করছে, মাফ করে দাও, আমার আল্লাহ মাফ করে দেয়। আমার জানার মতে আমি অনেক দেখেছি মা বাবার দুয়ার মাধ্যমে ভাগ্য পাল্টায়। আসে না ভাই? মা বাবার দুয়ার কারণে ভাগ্য পাল্টায়া যায়। মা বাবা বদদুয়া দিলে জীবন সংকীর্ণ হয়ে যায়। কেন?
রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুবহানাল্লাহ কোটা গেলে নবী আমার একদিন গুরুস্থানের মধ্যে গেল। এই মুহূর্তে যদি কই লাইট স্যার আপনার একটু গুরুস্থানটা ঘুরাইন তো, কইবেন হুজুর আমার ডর করে। ও আল্লাহ রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে দুর্লভপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? থাকতার বাইনি তাউন যাইবনি। আজরাইল আইলে কোয়েন যে রাস্তাটা করা বাকি আছে, রাস্তাটা কইরা লই এরপরে আইন আগামী সপ্তাহ। এরকম কন্টাক্টের সুযোগ আছে না? কথা কথা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহু আকবার কোন গায়? আল্লাহু আকবার। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ কর্ম ভুলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে। ঠিক না? বেবে গাই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে দুর্লভপুরের বাবা, রাত্রে কি ডর লাগেনি রে বাজে? ঘুমাইলে বড় ডর লাগে। আল্লাহুম্মা বিসমিকা মুদুহিয়া, আল্লাহ তোমার নাম নিয়েছি, জিন্দা হয়েছি, আবার মরার মতো পড়ে গেছি। তুমি যদি আমারে বাঁচায়া রাখো তাইলে আগামী কাল, যদি বাঁচায়া না রাখো আজকে রাতি হয়ে যাবে পরকাল। কথা কোন ঠিক কিনা? বাচ্চা থাকলে না কইতেন আগামী কাল, মইরা গেলে গা পরকাল। ঠিক না বেঠি? রাত্রে কত ডর করে, লাইটলে বাইরে ডর করে। বাবা কবর ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, আন্ধার ঘর, আন্ধারপুরের মানুষ আমি। কষ্ট হইতাছে আপনারা? তুই কি এই লাইনটা বাদ দিয়ে দিমু? থাক বাবার আমার, আপনারা একটু কেমন জানে করতেছেন না, একটু মনে মজা লইতেছেন। আমি তো প্রেমে কইতাছি, আপনারা মজা লইতেছেন। কবর গেলে বলেন যে আজকে মুরব্বি ঠিক আছে, কিছু ফুলামান ঢুকছে 12 বাতারি, এটা একটু আলগা সাউন্ড করে, আলগা সাউন্ড।
আমরা বক্তা মানুষ না, চলতে চলতে অনেক বুঝি না কোনটা বালা কথা কোনটা বুড়া কথা। 22টা বছর ধরে চলতাছি, বুঝি না। মুরব্বীর আজকাল খুব মনোযোগ, কিছু 12 বাতারে আছে, ট্যাটনা আছে, ট্যাটনা এটি মাদ্রাসাত পরে আর কি কয়েকটা। দাওয়াত দিকে আসার লম্বা, আদব না থাকলে বিয়াদব বলে কথা বলেন, ঠিক কিনা? বাদ সব টিপ দেওয়া লাগে না, একটা টিপ দিলে চলে বাজান, বালা মন্দ বোঝা যায়, কথা গন্ডা বাজান, ঠিক কিনা রে? আমার নবী গুরুস্থানের মধ্যে গিয়েছেন, গুরুস্থানের মধ্যে যে আমার নবী তাকায় রইলেন, আমার নবী তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। নবী হাসলে আমরা খুশি না বেজার? কি রে বাবা, খুশি না? আলগা সাউন্ড আছে। আল্লাহর হাবিব গুরুস্থানের মধ্যে গিয়েছেন, আওয়াজ করে এখন গুরুস্থানের ঘরটা কি আসল না নকল? আরো জোরে কোন আসল না নকল? গুরুস্থানটা নতুন গুরুস্থান। নবী কবরস্থানে যায় মুস্কি মুস্কি হাসতেছে আর আনন্দিত ভাব দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। কিন্তু আমার নবী, আপনার নবী একটা কবরের কাছে যাইয়া চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব জায়গায় গিয়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, ঠিক কিনা? وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে? জিন্দা মানুষ এখন মন চাইছে ঘরে চলে যাবে, কবর মানুষ কি ঘরে আসতে পারবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সব কবরে যাওয়ার পরে আপনি হাসলেন, আনন্দিত ভাব দেখালেন, একটা কবরে গিয়ে কাঁদলেন কেন? রাসূল বলেন, আমি তাকে দেখছি এই কবরের মানুষটার গায়ে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়েছে। নবী যদি উম্মতের কষ্ট দেখে নবীকে আনন্দ পায় না কষ্ট পায়? সন্তানের কষ্ট হলে মা কি আনন্দ পায় না কষ্ট পায়? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবীরা গো, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া সবাইরে এলান করে দাও, যাদের আপনজন এই গুরুস্থানের মধ্যে শোয়াইছে তারা সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই যার যার আপনজনদের কবরের বরাবর দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের পারে দাঁড়ায় কাঁদছে, আজকে দেখতে চাই কবরের পারে কে এসে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম ওই কবরের দিকে দেখার কৌতূহল সৃষ্টি হয়ে গেল। বন্ধু, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন সব কবরের মধ্যে দাঁড়ানো মানুষ শেষ হয়ে গেছে, আর একটা কবরের মানুষ বাকি আছে, আসতে একটু বিলম্ব হয়ে গেছে। ওই মুহূর্তে আমার নবীও কবরের পারের দিকে তাকায় রয়েছে। না জানি রে এই কবরের মধ্যে কে দাঁড়ায়। এবার আমার নবী, আপনার নবী, সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন এই কবরের পারে কোনো ছেলে দাঁড়ায় নাই, এই কবরের পারে কোনো পুরুষ দাঁড়ায় নাই, এই কবরের ভিতরে লাঠি ভর কইরা করে একটা মহিলা আয়েশা দাঁড়ায়া গেছে।
এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কই মা ও মা গো এই কবরের পারে যে আপনি আয়েশা দাঁড়াইছেন কবরবাসী আপনার কি হয়? সুবহানাল্লাহ। মহিলা বলে আমার সন্তান হয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি মা আপনার সন্তানটা কবরে কেমন আছে আপনি জানেননি? মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী এই কবরের পাড়ে আমার সন্তান শুয়ে আছে। আমার নবী ডাক দিয়ে গো মা এই কবরে আপনার সন্তান কেমন আছে আপনি জানেননি? এই মহিলাটা ডাক দিয়ে কয় আমি তাকায়া দেখলাম এই আমি জানি না গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলে মা আপনার সন্তান কবরে ভালো নাই, আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। আপনারা জবান খুলে বলেন এই মুহূর্তে আমার আম্মা যদি জানে আমার মাথা ফেটে গেছে আম্মাকে হাসবে না কাঁদবে? ওই মহিলাটা যেই মাত্র শুনেছে আমার নবী বলেছেন মাগো আপনার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই কথা শুনি না মা কাঁদে না, মা মুস্কি মুস্কি হাসি শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি মা আপনার সন্তানের গায়ের মধ্যে এত জাহান্নামের আগুন, এই কষ্টের সংবাদ শোনার পরেও আপনি অশ্রুসিক্ত নয়নে বুক না বাসাইয়া আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এই কথা বলার পরে রে বাবা ওই মহিলাটা তখন তার দুঃখের কথা বলা শুরু করলো। ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহু আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি হাসি কেন জানেননি? আমার পোলাটার আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমার পোলাটা পেটের মধ্যে তাইকে আমার লাথি দিয়েছে, এরপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই। মনে মনে ভাবলাম একটু কষ্ট লাগলো আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ পেটে রাইখা পোলাটারে কষ্ট করেছি, সন্তানটারে ভূমিষ্ঠ করার সময় কষ্ট করেছি, এই সন্তানটারে বড় করেছি, বড় কষ্ট করেছি, কিন্তু আমার পোলাটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল আমি তখন মুরব্বী হয়ে গেলাম। আমার পোলা আমার খবর নেয় না, বার্ধক্যের যন্ত্রণা আবার অভাবের যন্ত্রণা সব এক হয়ে গেছি। এক হওয়ার পরে আমি আর মানতে পারি নাই। আমি তখন মনে মনে ভাবলাম আমার পোলাটা দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে। শেষ পর্যন্ত আমার পোলাটা এমন ব্যবহার করেছে আমার কষ্টের মাত্রা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহর আমি ডাক দিয়ে বলছি আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দেয়, ও আল্লাহ গো তুমিও তারে মরার পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে এই জন্য আমি আনন্দে হাসতেছি, কারণ আমি ফাগুনের ডাক আল্লাহ শুনেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা বাবার দুয়াও লাগে বদদুয়াও। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি গোবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে
যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার জেনারেটর আছে জেনারেটর নাই ও জেনারেটর আইছে ও কারেন্ট আইছে কিও কষ্ট হইতেছে আপনারা আমি যে কথাটি কইতাছি খারাপ কইতাছি আপনি মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে বইয়া ওয়াজ শুনবে না আপনার মতন শ্রোতা কি তাহিরি দরকার আছে ফিরে গেছে মুড়ি দিয়া লাউ লয়ে যাবেন হইল মাছ লয়ে যাবেন আব্বা আমলে আনছি আব্বা কান চজন বড় রাখো আর আব্বারই কথা জিজ্ঞাসা না তোমার মা বাপে লাগে রাখছো নি আব্বা ভাইছে গামলা বইরা খাইতো যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না আমার সেবাই বড় সেবা এটা ফিসাব না এটা সকাল বেলার বাই পেশাব ঠিক কি না বল কেউ আপনার লক করে মনে হইতেছে মাগরিবের আজান দিছে কথা ঠিক কি না আমার তো আরেক জায়গায় বই রয়েছে হাজার হাজার লোক থাকতো বইয়া এই মজাল্লা তো হিরা আগে করে এলাম তোমরা বইয়া থাকতা বুঝতে বইয়া থার যন্ত্রণা কত আমি যা আইছি শুধুমাত্র আপনাদের মানবতার ভালোবাসার খাতিরে আইছি সারা দেশ বন্ধ করে দিয়েছে আপনারা আপনারা বুঝেন না কেমন মহব্বত করি অভিযোগ করে মাঝে মাঝে সুবিধা অসুবিধা বুঝুন লাগতো না সামথিং ইজ বেটার দেন নাথিং না ইমাম হচ্ছে কার নামামো ভালো হয়তো বা আগে আয়া 3 ঘন্টা ওয়াজ করলাম বলে অন যা হাজিরাটা দিছি এটা কম নিও প্যান্ডেলটা করতে কত লাগছে 15,000 20,000 আমনে মাথা লাগবে এটা 50,000 আচ্ছা ঠিক আছে মাইকটা কয় 12 কত আর পোস্টারটা 4,000 27,000 কত বোনাস 4,000 কত হইছে এই 35,000 টাকা উড়াইলাম এটা আর তোলা আমার লাগে কোনো ব্যাপারই না যদি আপনারা দেন বাতি কেন ভাই এই স্টেজের মধ্যে বাতি জ্বালাচ্ছে আই হাই রে ও মোমবাতি জ্বালাইছে কারেন্টের মতো জ্বালাই দিছ হ্যাঁ বাবা জ্বলছে দি বালি দিয়া যা আস্তে আচরণ বিধি লঙ্ঘন হবে এই 35,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যবহার না বালা যদি তারা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া একটা লোক কইবেন হুজুর আমার আল্লাহ তৌফিক দিছে এই মাহফিলটাতে আমি 10,000 টাকা দেন একটা প্রেমিক দেখা যায় যাতে ডাকটা দিতাম পারে ঠিক মতো একটা লোক দেন হুজুর ডাকটা যদি দিতাম পারে বড় কইরা 10,000 টাকা দেওই না একটা ফিলার আছে নেবে মাগগো মা ফায়া গেছে গা দিছে ও মাগগো দুইটা দিই ডাইনে একটা বামে একটা এটা কত এটা নাম কি আব্বা
আকসির মিয়া মনে টিয়া পয়সা ভালো আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে হারে বোঝা যায় ব্যবসা মনে করে আকসির মিয়া দিব 10,000 টাকা হ্যাঁ নতুন মারহাবা কর না কেন আল্লাহ আপনি কবুল করেন ওই বেটা একবার যে ঠেলাটা শুনছে ওই একটা লোকে 10,000 টাকা দিবে না যায় আমরা যাই আমি বুঝা লাইছি না বুঝা ডাক দিছি আমি বেটা দেখলে যদি বাপ না বুঝি তাহির হলো কেমনে কথা কন ঠিক না বেটে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা এখানে কারেরা আকসির মিয়া আর হেমাদা কি নামটা মোহাম্মদ জাকির হোসেন মোহনপুর 10,000 তাহিরিকে মুগ্ধা কোন লাগে এর লাগে তো ডাব্লিউ গুলা জ্বলে আল্লাহ কবুল করুক আমিন কোন উঠতাছিনি যে ফারা বলতে পারে গরমে এই গরমে দেখতে ফুচু চুল করছে আমার কনা হুজুর এটা হইতো না এটা তুইলা দিতে পারছে হুজুর আগামী বছর লাগবে অন্তুলতাছি হুইনালন কেমনে তুলি 20,000 হইছে নি আর 15,000 টাকা লাগবে এটা কোনো ব্যাপার হয় না যদি আপনি আর দেন আর একটা লোক দেন হুজুর আমি দিমু আলহামদুলিল্লাহ ফোন দিছে দেন না কেন ও আপনি আকসির মিয়া বুঝুনি ওই দেন তো বাসতেছে আর একটা লোক দেন 10,000 টাকা দেখি কেন এটা দেখলে থাকতে পারে কোন জানা যেভাবে টিয়া দেওয়ার ডে ওইটা আছে আর একজন ওইদিকে আছে নাকি না দেখুনি মোহাম্মদ সোহেল মিয়া আদমপুর 10,000 টাকা কত হইছে 30 আল্লাহ কে কত আমি 5,000 এর সুলতানা বাজার 10,000 আদমপুরের যদি না চিনেন মোবাইল নাম্বার রাখেন যেন ধরতে সুবিধা হয় দেখছি কিন্তু ঠিক আছে আরেকজন দেন হুজুর জান 3 জন 10 দালাইছে আর্মিও দিব একজন দিবেন 10 আর একজন দিয়া দেন সারি খলিফার মোহাম্মদে 4 জন কে দিবেন আরেকজন 10,000 জান 40,000 যাতে কপালে বুঝতাছি আরেকজন দেন 10,000 শেষ চেহারা কে দিবেন হাত তোলেন ওই আমি 35,000 মিলাইছি সালা কবে বাবা রে বাবা ফাক ফান্ডা তুললে হার হয়ে গেছে বাদানো ফাক ফান্ডা তুললে বাতি লাগে আমার লাগে দোয়া করেন নাম কি রাজি মিয়া আমকে নাম কি আছে মোমবাতি এটা ফালতু বড় দোয়া আল্লাহ আল্লাহ বে কবুল করে আমিন কোন না কি লাগা 35,000 হইছে নি আমি নিয়ত করছি 50,000 টাকা না মিলাইয়া ইয়ানতে 1 ইঞ্চি লড়তে আমরা কয়ে গেছি ওখানে একজন লাগবে বিসমিল্লাহ 3 জন লাগবে 5,000 টাকা 5,000 তাড়াতাড়ি শর্ট সময় অল্প আরেকজন 5 কে দিবেন হাত তুলেন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 মা বন্ধের প্যান্ডেলও যান শুনছি আজকে 6টা প্রজেক্টর সবাই যায় ধরেন আমার কথা কইয়েন দিবার লাগা আরেকজন দেন 5,000 টাকা কে দিবেন রাজীব মিয়ার মতন 5,000 বাজার 5,000 আর কে দিবেন 5,000 বাবা অন্তত একজন দেন দিয়া 40,000 মিলান না কে দিবেন হাত তোলেন এক মাহফিল টেহা দেয় না পরে আমি কই আল্লাহ যারা টেহা পয়সা দেয় না এরা সবার টেহার বান্ডেল লয়া খবর যাওয়ার তৌফিক দিও
ওইটা বলে আমিন বলি আর এটা কি তা কষ্ট কি আরে আল্লাহ রে আল্লাহ তোরা দোয়া দি মারাত্মক দোয়া রে জলফুমিয়া দুবাই প্রবাসী 5000 টাকা মাশাআল্লাহ জলফুমিয়া দুবাই প্রবাসী 5000 টাকা মোহাম্মদ আবুল কাসেম কাটা কই আদমপুরে আবুল কাসেম মিয়া 5000 টাকা মারহাবা কর না কেন 50,000 তার কত লাগে এটা ব্যাপার না যদি আপনারা দেন ওই যে একজন ওইটা মোবাইল ধরছে আও মি ওহর আপনি নিছিলাম আইনো ফোন গেছে না মোবাইল ধরতে মোবাইল ধর মালয়েশিয়া প্রবাসী সুলতান 5000 টাকা দিও মারহাবা কোন গেলে এই নাসিল নে ব্রেকেট ওনার নাম্বার লিখে রাখেন কত হইছে 50 এক 45 গণই জানোস না 50 শুনেন আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলতেছি আপনি বুঝেন তো সকাল 10টা যদি একটা লোকে ঘুরে বাগানে বাগানে আপনি বুঝুন তো কেমন লাগে আবার ওয়াজ করা বড় কঠিন আমি শুধু আইছি মানবতার খাতিরে আমি গরো কইছি যে আমি 30 মিনিট কথা কম আর বাকিটা কালেকশন করে দেব কিন্তু আমি 12টা যদি বাজে আছে আপনারা কষ্ট হইতাছে কিন্তু যে দুইটা টপিক নিয়ে ওয়াজ করছি মা বাপের টপিক খারাপ কইছি কথাগুলা আরে কথাগুলো খারাপ কইছি পতলা ওয়াজ লাগবো একটা ওয়াজ লে বাইজান মার খেদমত বাপের খেদমত এই মিয়া নিজে কম্বলতে ঘুমাইতেছে মা ডাকিটা শাড়ি কাপড় দিয়ে ফেস দিয়ে ঘুমাইতেছে খবর কিন্তু আছে সামরা উড়াই লেবো বাইরে মা বাপরে কষ্ট দিয়া আবার বিল্ডিং এর থেকে মারে টিনের ঘরে রাখিয়া শাড়ি কাপড় দিয়ে মা কাটতাছে কবর লন না আবার আপনার বউ কো কাশি গিনা লাগে এমন বহুত পরিবার চলতেছে এরকম কথা কোন ঠিক না বেটি তাইলে কত হইছে টাকা 50000 ইসলাম কত 35 হইছে কত 50 বিসমিল্লাহ আরো একটা কথা আছে আমার এটা শেষ করতেছি আরেকজন দেন হুজুর আমি দিমু 2000 টাকা কে দিবেন দেন দুবাই প্রবাসী রাসেল আপনি নাকি আপনি দুবাই আছে বাড়ি করি দক্ষিণের আল্লাহ আপনি কবুল করেন আমিন হায়দারাজ করেন না কেন কত হইছে 55 আরেকজন দেন 5000 কে দিবেন হাত তোলেন আরেকজন দেন 60 মিলাই 60 নাম কি আব্বা আব্দুল খালেক বাবা গো বাবা বাবা গো বাবা নাম কি আব্দুল খালেক সাহেব দিলে 5000 টাকা কইও আমার আব্বা নাই তো মুরব্বি দেখলে বড় মায়া করে জড়াই ধরি আল্লাহু আকবার কোন আল্লাহ কবুল করুন কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে মারহাবা কর কত হইছে 60000 35 দোকানে কত এই 70,000 মিলাইবার লাগে আমি ফান পাচ্ছি আমরা সিনেন না বাজান আমারে আমনে যা কইতাছি মুখ দানা দিল দা কইতাছি বাজান পাঁচজন লোক লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম 2000 কে দিবেন হাত তোলেন তাড়াতাড়ি এক নাম কোন ফুলমিয়া তাড়াতাড়ি কলম লিখে ভাঙ গেলাম নাম কি কত 5 আম নাম কি মারিকো দুল্লপুর নুমান মিয়া দেন 5000 টাকা মারহাবা কোন গেলে গা তোর কত এবার দিছে বাবা কল দি ইয়া রকিব মিয়া আব্দুল রকিব 2000 টাকা মারহাবা কোন আর 1000 লাগে কে দিবে 1000 দিতে না বুঝছে 2000 তোমরা কি আমার পাগল পাইছো আজকে ইত্তাকার আমার আটকায় রাখতা
ও যে 5,000 দিছিনি, এই বেটা নাম কি? হৃদয় মিয়া দিবে 5,000 টাকা। এই যে 5,000 দিছে না, টিয়ারে কত দিছেন নি? 74,000। ওন আমি 80 না মিলে যেতে রো। এই চালাকি বন্ধ করে আপনারা, এই চালাকি বন্ধ করে। ওন আমি 80 না মিলে জান দিব। তাহলে 80 টা মিলাইলা ইনশাআল্লাহ। আরেকজন দেন 2,000 টাকা। হাত তোলেন, হাত তুলে নাকি লাগা। আরেকজন দেন 2,000 টাকা। মোট 74,000 হইছে। মোহাম্মদ ইকবাল মিয়া লেখেন 2,000 টাকা। মারহাবা কোন রে? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরেকজন দেন 2,000। জাকারিয়া মোহাম্মদ ফারুক মিয়া 2,000 টাকা নগদ লয়েন দেন। জাকারিয়া 2000 মোহাম্মদ জাকারিয়া 2,000। 80,000 হইছে নি? 81,000 হইছে না? 80,000। 80,000। বাজার চাইছিলাম কত? না, দরকার ছিল 32,000। আমি 3 মিলায় ভাই শেষ করছি সুন্দর লাগিয়া। অন টেয়া তুলছি কত? 80,000। সৌদি প্রবাসী 1000 টাকা নগদ দিছে। সৌদি প্রবাসী শাওন দিছে 1,000 টাকা। মারহাবা জোরে কোন। হিরেগাড়া অপু অপু 2,000। মারহাবা কোন কি লাগিয়া। কত হইছে? 83। আরেকজন দেন 83 হইলো 2,000। 85 হইবো। কে দিবে 2,000? না, আর 1,000 দিছে। দিছে। তুমি ঘুমায় আসলা আর কইছ। ফরিদ মিয়া 2000 মোহাম্মদ ফরিদ মিয়া 2,000। মারহাবা কোন কি লাগা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কত হইছে? ফরিদ মিয়া 85। 90 মিলাতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই বাবা। বিরিয়ানি আছে নাকি? আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি লিখে দোয়ার মধ্যে তাবারক দিবেন। ওই যে আমি হুজুরে দিয়ে যাবো, এই হুজুরে মিলাদ পড়ব, দোয়া করাইব, লাইন ধরে বয়াইবেন, আস্তে আস্তে তাবারক দিবেন। আমি কি বুঝতে পারছি? সুবিধা অসুবিধা বুঝছেন কিন্তু সবাই ভাই, সবাই বুঝতো। মহিলা তো আছে অনেক, মহিলা তো মনে হয় এর চেয়ে বেশি হয়েছে। আল্লাহ কবুল করুক। 4,000 প্যাকেট মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন করেন। এরপরে এ কত হয়েছে রে? 83 না 85। আরেকজন দেন 2,000। 90 মিলাই দিবা জানে, মিল ছাড়া চলা যায় না। আর কেউ আছেন? আর কে আছেন? 85,000 হয়েছে। 85,000 আমার মনে হয় খারাপ হয়েছে না, ভালো হয়েছে। আর ওই মনে কেডা? আচ্ছা 85 যেহেতু হয়েছে, 90টা মিলাইতে হবে, নাইলে সুন্দর দেখা যায় আমার জানা। আর একজনদের হুজুর আমি দেব 5,000 টাকা। এমন একটা প্রেমিক দ্বারা জানেন যে 5,000 দিয়ে 90 মিলাই দিবেন। কে দিবেন? হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন। আর হুজুর কোন আমিন। আসেন দারে নবীর সালাম দে, ইয়া নবী সালাম। মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখবো নূর নবীকে। দেখা দাও নবী গো স্বপনে, ইয়া নবী। وعليك يا حبيب سلام عليك
صلوات الله عليك يا نبي سلام يا رسول سلام